বাংলাদেশের মানুষ 31st মানায়, কিন্তু পহেলা বৈশাখ হচ্ছে বাংলাদেশের বাংলার মাস, বাংলার প্রথম শুরুর বছর, প্রথম দিন। তো প্রথম দিনে আমরা আমাদের নারী যে দ্য শো স্টপার ইভেন্ট থেকে আমরা একটা সুন্দর মেলার আয়োজন করেছি আজকে, যেখানে নারী উদ্যোক্তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। আজকে আমাদের অনুষ্ঠানে সারাদিন ব্যাপী থাকছে বাউল, থাকছে ব্যান্ডের গান, থাকছে ফ্যাশন শো, থাকছে নাচ। যখন ঈদ হয় হিন্দুরাও ঈদ পালন করে, যখন পূজা হয় অনেক মুসলমানও পূজার সেই প্রোগ্রামগুলো হতে চায়। আসলে এটা একটা উৎসব, সো উৎসবে আসলে আনন্দ করাই উচিত। আমাদের BWFDS এর পক্ষ থেকে আমরা আসলে সেই উৎসবটা, সেই আনন্দটাই করতে চাচ্ছি। এটাই আসলে দ্য শো স্টপারের মেইন ফোকাস। আমরা আসলে চেষ্টা করছি ভালো কিছু করার। আসলে পয়লা বৈশাখ ভাবনাটা, আমি যেহেতু ওল্ড টাউনের মেয়ে, আমার পয়লা বৈশাখ ভাবনা অনেক চিন্তা, যে হ্যাপিনেস, যেটা উৎসব, যে কোনো উৎসবে আমি খুব বেশি আনন্দ করি অ্যান্ড ড্রেস মেনটেন করার চেষ্টা করি, কালচারটা ধরার চেষ্টা করি। যেরকম এই বৈশাখটা আমরা 4 বছর পর পেয়েছি, তো আমরা চাচ্ছিলাম যে সবসময় আমরা এটা আলাদাভাবে উদযাপন করব। আমাদের এখানে উমেন্স সোসাইটি থেকে সবাই একটা ফেয়ারটা আয়োজন করেছি দ্য শো স্টপারে। তো আমরা চাচ্ছিলাম যে এটা সবার কাছে তুলে ধরি, অ্যান্ড যেরকম আমরা কাজে ইভেন্টটা করতেছি, তাহলে ইভেন্টটা অনেক সুন্দরভাবে করার চেষ্টা করতেছি। আর আমরা এখানে 10 জন সবাই মেয়ে সদস্য। আমাদের আসলে নারীদের নিয়ে, আর ইভেন্টও হচ্ছে এখানে, আমরা ফেয়ার যেটা দিয়েছি আমরা নারী উদ্যোক্তাদের নিয়েই দিয়েছি। যেরকম নারীরা যেরকম কাজ করার জন্য যেগুলো আগ্রহ হয়, আমরা নারীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, আর যতটুকু পারি অতটুকু হেল্প করার চেষ্টা করছি। আর আমাদের যেটা মেন টার্গেট হচ্ছে যে আমরা সবসময় সোশ্যাল মিডিয়ায় বা সোশ্যাল মানুষের হেল্প করার চেষ্টা করব। ধর্ম যার যার, উৎসব সবার, এইটাই আমাদের চিন্তা, আর এইটাই আমাদের স্লোগান, এইটাই আমার সব কিছু। আমার মনে হয় না কোনো ভেদাভেদ হওয়া দরকার। পয়লা বৈশাখ না, ঈদ হোক বা অন্য কিছু হোক, আমাদের অনেক হিন্দু মুসলমান সবাই ফ্রেন্ড সার্কেল আছে, কিন্তু আমরা সবাই একসাথে উদযাপন করি। আমাদের সংগঠনের একদম মূল বক্তব্যই হচ্ছে যে আমরা চাই প্রত্যেকটা নারী নিজের পায়ে দাঁড়াক, কিছু করুক। আর দেশের, আমরা যেটা মনে করি যে দেশ উন্নয়নের ক্ষেত্রে নারীদেরও কিন্তু কাজ করতে হবে। হ্যাঁ, যে দেশের বাইরে নারী পুরুষ সবাই কাজ করে, আমাদের এই জিনিসটা আমাদেরও ফলো করতে হবে। শুধু পুরুষরা কাজ করবে, নারীরা বসে থাকবে, এটা না। দেশ কিন্তু তখনই আগাবে যখন নারীরাও ছেলেদের পাশাপাশি কাজ করবে। আর এই জন্যই আমরা চাই যে প্রত্যেকটা নারীকে আমরা সবসময় চেষ্টা করি, আমরা উৎসাহিত করি। যারা কিছু করে না তাদেরকেও আমরা চেষ্টা করি যে সে যেই কাজটা জানে তাকে সেটা বোঝানোর ট্রেনিং দিয়ে তারা যেন একটা তারা যেন উদ্যোক্তা হয়ে ওঠে।